প্রকল্পের আওতায় টাকা নয় ছয় যেমন হয়েছে তেমনি অনিয়ম হয়েছে কেনাকাটায়। চলুন এবার দেখাই সেই চিত্র। প্রকল্পের আওতায় 466টি ল্যাপটপ ও 466টি প্রিন্টার কেনায় ব্যয় করা হয়েছে প্রায় 5,91,00,000 টাকা। সরকারি অর্থে কেনা এসব পণ্যের প্রকৃত বাজার মূল্য যাচাই করতে মাঠ পর্যায়ে যায় টিম ক্রাইম ফাইল। অনুসন্ধানের প্রথম গন্তব্য মুন্সিগঞ্জ সদর উপজেলায়। সেখানে প্রকল্পের আওতায় সরবরাহ করা এসর ব্র্যান্ডের ল্যাপটপের বাজার মূল্য যাচাই করি আমরা। সংশ্লিষ্ট ল্যাপটপটির বাজার মূল্য পাওয়া যায় 67,500 টাকা। প্রকল্পের টাকায় কেনা প্রিন্টারের বাজার মূল্য যাচাই করি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ অফিসে। সেখানে থাকা ব্রাদার ইন্ডাস্ট্রিজের প্রিন্টারের বাজার মূল্য পাওয়া যায় 14,700 টাকা। এই হিসেবে 466টি ল্যাপটপ ও 466টি প্রিন্টারের বাজার মূল্য মিলিয়ে মোট দাঁড়ায় 3,83,05,000 টাকা। কিন্তু পণ্য কেনার জন্য প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে 5,91,00,000 টাকা, যেখানে গুনে গুনে আত্মসাৎ করেছে 2,07,94,000 টাকা এই পুকুরচুরি কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রকল্পের আওতায় উপজেলার প্রাণী সম্পদ অফিসগুলোর জন্য স্ক্রিন সহ 466টি প্রজেক্টর ক্রয় করা হয় 4,23,86,000 টাকায়। প্রাণী সম্পদ অফিসগুলোতে গিয়ে যে প্রজেক্টর পাওয়া যায় তার বাজার মূল্য যাচাই করে দেখা যায় প্রতিটির মূল্য 53,000 টাকা। সে হিসেবে প্রতিটি প্রজেক্টরের উপর টাকা হাতিয়ে নিয়েছে 37,957 টাকা। 466টি প্রজেক্টর থেকে আত্মসাৎ করেছে 1,76,88,000 টাকা। ট্যাব কেনায়ও একই চিত্র। প্রকল্পের আওতায় 4,200টি ট্যাব কেনা হয়েছে 9,24,00,000 টাকায়, যাতে প্রতিটি ট্যাবের গড় ক্রয় মূল্য দাঁড়ায় প্রায় 22,000 টাকা। কিন্তু বাজার যাচাই করে প্রতিটি ট্যাবের মূল্য পাওয়া গেছে 13,198 টাকা। অর্থাৎ বাজার মূল্য থেকে প্রতিটি ট্যাবের বাড়তি দেখিয়েছে প্রায় দ্বিগুণ দাম। ট্যাব প্রতি বাড়তি টাকা হাতিয়েছে 8,802 টাকা। সেই হিসেবে 4,200টি ট্যাব কেনায় 3,69,84,000 টাকা লুটে নিয়েছে কর্তারা। এই পণ্যগুলোর সরবরাহকারী ঠিকাদারও সেই একই প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। শুধু তাই নয়, ঠিকাদারির প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটি ছিল না সর্বনিম্ন দরদাতা হিসেবেও। আমার কোনো বক্তব্য নাই, এটা আমরা ডিউ প্রসেস মেনটেন করে আমরা কাজ করি, আমরা ডিউ প্রসেসেই কাজ পেয়েছি। এছাড়া প্রকল্পে গরু ছাগলের টিকা সংরক্ষণের জন্য প্রতিটি উপজেলায় ডিপ ফ্রিজ, রেফ্রিজারেটর সহ অন্যান্য যন্ত্রপাতিও দেয়া হয়। এর মধ্যে ডিপ ফ্রিজ থাকবে কার্যালয়ে আর রেফ্রিজারেটর স্থাপন করার কথা গাড়িতে। তবে গাড়িতে রেফ্রিজারেটর তো নেই, উল্টো ডিপ ফ্রিজে ভ্যাকসিন রাখার বদলে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। এলইডিবি প্রকল্পে যে ফ্রিজ দেওয়া হয়েছিল সেখানে থাকার কথা ভ্যাকসিন, অথচ সেটি ব্যবহার হচ্ছে কর্মকর্তাদের ব্যক্তিগত খাবারের কাজে। শুধু কি তাই, মোবাইল ভেটেরিনারি ক্লিনিক গাড়িগুলোর জন্য 241টি ছোট রেফ্রিজারেটর, আল্ট্রাসাউন্ড মেশিন ও সার্জিক্যাল কিট কেনা হয় 22,34,21,000 টাকায়। কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে আসে উপজেলা অফিসগুলোতে যে ইডান কোম্পানির আল্ট্রাসাউন্ড মেশিন দেওয়া হয়েছে তার প্রতিটির বাজার মূল্য 1,70,000 টাকা। সে হিসেবে 241টির মূল্য 4,09,70,000 টাকা। ওয়ালটনের যে ছোট রেফ্রিজারেটর দেওয়া হয়েছে তার প্রতিটির বাজার মূল্য 18,500 টাকা হলে 241টির বাজার মূল্য 44,58,500 টাকা এবং প্রতিটি সার্জিক্যাল কিটের সেট 1,366 টাকা হলে 4,200 সেটের দাম 57,37,200 টাকা। সেই হিসেবে 241টি আল্ট্রাসাউন্ড মেশিন, 241টি রেফ্রিজারেটর ও 4,200 সেট সার্জিক্যাল কিটের যাচাইকৃত মোট বাজার মূল্য 5,11,65,700 টাকা। অথচ বরাদ্দ নিয়েছে 22,34,00,000 টাকা। বাকি 17,22,34,000 টাকা পকেটে ভরেছে কর্মকর্তারা।